প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ওয়েস্টবার্ন একাডেমিতে। আজকে আমরা লিখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় নাম্বার ৭, নানা কাজের কাজের। এই অধ্যায়ে সম্ভাব্য যত প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু আগের যে অধ্যায়গুলো ছিল সেগুলোর সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তোমরা যারা এই ক্লাসগুলো করো নাই তারা ওইগুলো করে আসতে পারো, যেন তোমাদের এই জিনিসগুলো তোমাকে একটু ভালো আইডিয়া হয়ে যায়, তোমাদের যেন প্রিপারেশনটা একটু মজবুত হয়ে যায়। চলো শুরু করি আমাদের আজকের অধ্যায়ের সম্ভাব্য প্রশ্নগুলো। আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের যে বার্ষিক যে পরীক্ষা সে অনুপাতে সাজানো হয়েছে, মানে এমসিকিউ, তারপরে এক কথা প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে যেরকমভাবে সাজানো ছিল এখানে ঠিক সেম একইভাবে এই অনুপাতে সম্ভাব্য যতগুলো প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আমরা দেখব রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো আছে। আমরা জানি দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে 5টা, তার মধ্যে অ্যান্সার করতে হবে 3টা। তার মানে তুমি যেই 3টা খুব ভালো করে পারো সেই 3টা তুমি অ্যান্সার করবে, এবং যেহেতু প্রত্যেকটা মান 5 করে থাকবে তাই এটা সুন্দর করে ব্যাখ্যা করে একটু বড় করে লিখবে, যেন টিচার তোমাকে 5-এ 5 দেয়। দেখো, র্যাম্প কি? তোমার বিদ্যালয়ে এমন একটি জায়গা খুঁজে দাও, বের করো যেখানে র্যাম্প দেওয়া প্রয়োজন। এখানে অ্যান্সার দেওয়া আছে, সুন্দর করে লিখে ফেলবে। তারপরে দেখো, ষড়যন্ত্র কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। এখানে যেহেতু এটা 5 নাম্বারের জন্য তুমি এখানে একটু বড় করে লিখতেই পারো, বড় করে না লিখলে কিন্তু নাম্বার পাবে না। তারপর দেখো, লিভারের যান্ত্রিক সুবিধা কিভাবে বের করবে ব্যাখ্যা করো। এখানে যে সূত্রর যে প্রতিপাদন সেটাই বোঝানো হয়েছে, দেখো এখানে সূত্রটাই বোঝানো হয়েছে। এরকম করে প্রায় এখানে টোটাল আমাদের 9টা প্রশ্ন দেওয়া আছে। আমরা 9টা প্রশ্ন খুব সুন্দর করে ভালো করে শিখে ফেলবো। আমি আবার এটা স্লোলি আগাচ্ছি যেন তোমরা জিনিসগুলো সুন্দর করে স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, এখান থেকে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা বুঝতে না পেরে থাকো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে অথবা আমাদের ফেসবুক যে পার্সোনাল গ্রুপটা আছে সেখানে নক করতে পারো, আমরা যতটুকু সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দেবো। তারপরে দেখো, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে টোটাল 8টা। অ্যান্সার করতে হবে 5টা, প্রত্যেকটা মান থাকবে 8 করে। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের সবার ধারণা যে তোমাদের একটা উদ্দীপক অনুসারে যে প্রশ্নগুলো হয় সেগুলো 2টা ভাগ থাকবে এবং প্রত্যেকটা মান 4 করে থাকবে। এটা তোমাদের টোটাল একটা ভুল ধারণা। তোমাদের প্রশ্ন চাইলে টিচাররা চাইলে একটাতে দিয়ে দিতে পারো অথবা 2টা ভাগও করতে পারে, এটা টোটাল টিচারের উপর ডিপেন্ড করে। এবং প্রশ্নের মান টিচার চাইলে এখানে যেমন 4 করে দেওয়া, টিচার চাইলে 3 অথবা 5 করে দিতে পারে, অথবা 2 এবং 6 করে দিতে পারে। এটা সম্পূর্ণ টিচারের উপর নির্ভর করবে। আর অবশ্যই লেখার আগে তোমরা এই মানগুলো দেখে নিবে। যদি এখানে ধরো 2 দেওয়া থাকে আর এখানে যদি 6 দেওয়া থাকে, তাহলে 2 এর জন্য তুমি 2 পৃষ্ঠা লিখলে এবং 6 এর জন্য তুমি অর্ধেক পৃষ্ঠা লিখতে পারলে না, তাহলে কিন্তু তোমার নাম্বার আসবে না। তো তোমার নাম্বারগুলো দেখে ওই অনুপাতে তোমার সুন্দর করে ব্যাখ্যা করবে। আচ্ছা, যদি আমি এখানে একটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে আলোচনা করি, দেখো এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, দুইজন দুই পাশে বসে আছে এবং একজনের ভর দেওয়া আরেকজনের ভর দেওয়া নেই। আর এখানে হচ্ছে গিয়ে মাঝখানে যেটা সেটাকে ফালক্রাম বলা হয়ে থাকে, এবং এই ফালক্রাম থেকে দুজনের দূরত্ব দেওয়া আছে এবং দুজনের বল দেওয়া আছে, দুজনের বল বলা আছে। এখন দেখো প্রশ্ন কি বলেছে, মিনা ও তার বাবা কাঠের তক্তার তৈরি সিস এর মাধ্যমে ওপরের চিত্রের ন্যায় ওঠানামা করে দোল খাচ্ছে। চিত্রের সিসো কোন ধরনের ষড়যন্ত্রের উদাহরণ? ষড়যন্ত্র যান্ত্রিক সুবিধা আলোচনা করো। এই যে যান্ত্রিক সুবিধাগুলো তোমরা এখানে মূলত যান্ত্রিক সুবিধা বলতে সূত্রের আলোচনা বলা হয়েছে, সুন্দর করে এটাকে সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা করে কিভাবে কি করা যায়, এবং তুমি চাইলে কিছুটা এটার কি কাজে ব্যবহার করা হয় সেটাও কিন্তু তুমি লিখতে পারো। আচ্ছা, তারপর 2 নাম্বারটা দেখো, মিনা ও তার বাবার ভারসাম্য থাকলে মিনার বাবার ভর কত হবে। এখানে দেখো মিনার ভর দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু মিনার বাবার কোনো ভর দেওয়া হয়নি, আর মিনার বাবার ভরটাই বের করতে বলা হয়েছে। আমরা সূত্রটা যদি জানি তাহলে কিন্তু আমরা সূত্রের মানগুলো এপাশ ওপাশ করে সুন্দর করে মিনার বাবার ভরটা বের করে ফেলতে পারবো। আর এই দেখো, সূত্রের ম্যাথ শেষে এককটা কিন্তু খুবই জরুরি, একক না দিলে কিন্তু টিচার 1 নাম্বার কেটে দিতে পারে। এরকম করে এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, সুন্দর করে অ্যান্সারগুলো গোছানো আছে। তোমরা যেভাবে অ্যান্সার গোছানো আছে চেষ্টা করো ঠিকভাবে গুছিয়ে লেখার, তাহলে কিন্তু তোমরা ভালো একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই চ্যাপ্টার থেকে তোমাদের যে সূত্রগুলো আছে প্রত্যেকটা সূত্র দিয়ে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনটা ম্যাথটা কীভাবে সমাধান করতে হয় সেগুলো ভালো মতো শিখে ফেলবে। আর কোনোটা ম্যাথ যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা অ্যান্সার যদি না বুঝতে পারো যে কীভাবে কী করবে, তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা ওই জিনিসটা একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করব।
অথবা আমাদের ফেসবুক যে পার্সোনাল গ্রুপটা আছে সেখানেও নক করতে পারো তুমি। এরকম করে এখানে টোটাল দেখা যাচ্ছে যে আমার এখানে টোটাল 11টা প্রশ্ন দেওয়া আছে, আর এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ ম্যাথই আসবে। তো তোমরা তোমাদের সূত্র এবং প্রত্যেকটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবে। এরকম ধরনের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন বলো বা যে ধরনের ইনফরমেশন বা ক্লাস ওয়াইজ ভিডিওগুলো বলতে পারো, সর্বোত্তম তোমাদের জন্য যেটা ভালো হবে এইসব জিনিসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। বেল আইকনটা দিয়ে রাখলে তোমরা তোমার যে ভিডিওগুলো পাবলিশ করা হবে সেগুলোর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে এবং তুমি ভিডিওগুলো দেখে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসগুলো তুলে নিতে পারবে। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন অধ্যায় বা নতুন কোনো চ্যাপ্টারের নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। তোমাদের পরবর্তীতে কিছু নমুনা প্রশ্ন এবং গিয়ে মডেল টেস্টের প্রশ্ন দেওয়া হবে, যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের এই চ্যাপ্টার ওয়াইজ কতটুকু প্রিপারেশন নেওয়া হয়েছে সেটা তোমরা যাচাই করতে পারবে। এর সাথে সাথে তোমাদের এই অ্যান্সারগুলো কিন্তু তোমাদের এই টপিকগুলোর মধ্যেই দেওয়া থাকবে। আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।